পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশের পরিপ্রেক্ষিতে রাজধানী ইসলামাবাদকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে দেশটির সরকার। রাজধানীর প্রবেশমুখ ও প্রধান স্থানগুলোতে বড় বড় কন্টেইনার ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের অন্তত ৪,০০০ সমর্থককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৫ জন পার্লামেন্টের সদস্যও রয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে জানান, ইসলামাবাদের রেড জোন এলাকায় পৌঁছালে পিটিআইয়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে। শহরের বাসিন্দা ও সম্পত্তি রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বর্তমান অসুবিধার জন্য পিটিআইকে দায়ী করেন তিনি। এই মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে ২ মাসের জন্য ৫ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর ১ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তার বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা।